নমস্কার। আমি আজকে আপনাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। কি সমস্যা? না, আপনার বাড়ির সদস্যরা, ভাই, বন্ধু, কাকা, জ্যাঠা, পিসি, মাসি, যে কেউ হতে পারে, হঠাৎ হঠাৎ ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে। হঠাৎ হঠাৎ বিনা কারণে আইনত ঝামেলায় জড়িয়ে পড়ে। হঠাৎ করে আপনার বাড়িতে নিজেদের মধ্যে অশান্তি লাগে। এর পেছনে কারণ কি? তাহলে আমি যদি দেখি আপনার বাড়িতে মঙ্গলের নেগেটিভ এনার্জি কাজ করছে, তাহলে মঙ্গলের নেগেটিভ এনার্জিটাকেও আমরা পজিটিভ এনার্জিতে কনভার্ট করবো। আগেও বলেছি, যে খারাপ তার থেকে 10 গুণ লোক ভালো যদি থাকে আমার কাছে, সে কিছু আমার করতে পারে না। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমরা মঙ্গলের নেগেটিভ এনার্জিটাকে পজিটিভে কনভার্ট কিভাবে বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি অপরের ভালো করতে চান আমার চ্যানেলটাকে একটু শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে আপনার প্রবলেম লিখে পাঠান। সেই প্রবলেম নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সবসময় আপনার যদি ওই আমি একটা কথা বলি, যদি ওরকমই আরো 20 জন বলে বা 50 জন বা 200 জন বলে, তাহলে ভিডিওটা ওরকম বানানো হয়। আপনার একার জন্য কিন্তু বানাবো না, দুঃখ পাওয়ার কিছু নেই। ঠিক আছে, চলুন আসি এই সমস্যা থেকে কিভাবে বেরোতে হবে। প্রথমে তো চেষ্টা করবে বাড়িতে সূর্যের আলো যেন প্রচুর প্রবেশ করে। অনেকে দেখবেন বাড়ি পুরো ঘেরে ঘুরে একদম গুম করে। এরকম যদি সমস্যা হয়, বাড়িতে সূর্যের আলো প্রবেশ করাতে হবে। প্রতি শনিবার দিন একটু বাড়ির পরিবার মিলে সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক নাম কীর্তন, হরিনাম, আদ্যাস্তোত্র, গগনাস্তোত্র, যে কোনো আপনার যেটা মন চায় বা যে ধর্মের হোক, আপনি সেই ধর্মেরই কিছু শনিবার করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে না, বাড়িতে স্টক হিসাবে মধু আর মৌরি রাখা যাবে না। স্টক মানে অনেকটা পরিমাণে মধু আর মৌরি রাখা যাবে না। আপনি আনলেন, দুদিন রাখলেন, কাজ উঠে গেল, ঠিক আছে, মানে স্টক হিসাবে অনেকটা মধু আর মৌরি রাখবেন না। রান্নাঘরে জুতো পরে ঘোরাঘুরি করবেন না। ঠিক আছে, এইগুলোকে ফলো করুন, এগুলোকে মেনটেন করুন। দেখবেন 43 দিন পর থেকে আপনি এবং আপনার পরিবারের লোক সুস্থ সবল লাইফ লিড করছেন। কিন্তু তারও আগে একটা কথা বলি, দেবসার দিকে চাপতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আজকে ভিডিও বাড়াবো না, এখান পর্যন্ত। নমস্কার।